अग्निमित्रा पॉल को फिर झेलना पड़ा गो बैक का नारा, भाजपा कार्यकर्ताओं पर हमले का आरोप। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल के आसनसोल दक्षिण की भाजपा विधायक अग्निमित्रा पॉल को एक बार फिर से भारी विरोध का सामना करना पड़ा है। तिराट और नीमचा के बाद अब न्यू 11 इलाके में उनके खिलाफ गो बैक के नारे लगे। इस दौरान भाजपा और तृणमूल कांग्रेस टीएमसी कार्यकर्ताओं के बीच हिंसक झड़प की खबरें भी सामने आई है। जानकारी के अनुसार अग्निमित्रा पॉल जब अपने क्षेत्र के न्यू 11 इलाके में जनसंपर्क के लिए पहुंची तो स्थानीय लोगों और तृणमूल समर्थकों ने उन्हें घेर लिया। प्रदर्शनकारियों ने गो बैक के नारे लगाए और जय बांग्ला के उद्घोष के साथ अपना विरोध दर्ज कराया। आरोप है कि इस दौरान विधायक के साथ अभद्र व्यवहार किया गया, जिसका विरोध करने पर भाजपा कार्यकर्ताओं पर हमला किया गया और उनके साथ सूत्रों के हवाले से प्राप्त जानकारी के अनुसार गाली गलौज की गई। प्रदर्शन कर रहे लोगों का कहना है कि चुनाव जीतने के बाद पिछले 5 वर्षों में विधायक इलाके में एक बार भी नजर नहीं आई। प्रदर्शनकारियों ने दावा किया कि उन्होंने जो वादे किए थे वे अधूरे रह गए। तृणमूल कार्यकर्ता सुमन मंडल का कहना है कि पूरे साल केवल पंचायत सदस्य ही हमारे सुख दुख में खड़े रहे, विधायक और भाजपा कार्यकर्ताओं का कहीं पता नहीं था। अब चुनाव नज़दीक आते ही वे चेहरा दिखाने आ गए हैं। इन आरोपों पर तीखी प्रतिक्रिया देखते हुए अग्निमित्रा पॉल ने कहा कि यह विरोध आम जनता का नहीं बल्कि तृणमूल आश्रित उपद्रवियों का है। उन्होंने कहा कि तृणमूल के कार्यकर्ताओं मेरे जनसंपर्क अभियान में बाधा डालने और मुझे डराने की कोशिश कर रहे हैं, लेकिन वे इस तरह के हरकतों से और गुंडागर्दी से डरने को तैयार नहीं। मुझे रोक नहीं पाएंगे, जनता सब देख रही है, ऐसा कहा। इलाके में फिलहाल स्थिति तनावपूर्ण बनी हुई है। पुलिस बल ने मौके पर पहुंच करके दोनों पक्षों को शांत कराया। भाजपा ने इस घटना को लोकतंत्र पर हमला बताते हुए प्रशासन से सुरक्षा की मांग की है, जबकि तृणमूल ने इसे जन आक्रोश करार दिया है। आइए इसी से जुड़ा हुआ देखें एक रिपोर्ट और चीज़ों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। এতদিন কোথায় ছিলেন? মানুষরা বলতে আজ এখানে চাকরি দিবে।
বলেছিল না আপনি কে? ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিলেন আপনি আমাদের 15 লাখ টাকা মুখ্যমন্ত্রী। দিয়ে দিয়েছিলেন। বাড়ি বাড়িতে জল, কারোর বাড়িতে জল পৌঁছয়নি, সব চুরি সব চুরি। আর জল কি করে পাচ্ছে মানুষ? টিএমসি আপনি মানে কটা চুরি, ট্যাঙ্কার পাঠিয়েছেন? টিএমসি মানে চোর, আপনি কটা ট্যাঙ্কার টিএমসি মানে পাঠিয়েছেন? চোর। আপনি কটা ট্যাঙ্কার এই পাঠিয়েছেন? চোরেদের থেকে যদি মুক্ত হতে চান জয় বাংলা বিজেপি চোরের রানী বাংলাকে শেষ করে দিল চোর তৃণমূল, দূর হটো। বাংলাকে শেষ করে দিল চোর তৃণমূল, দূর হটো। আরে মমতা ব্যানার্জি দূর হটো, আরে মমতা ব্যানার্জি দূর হটো, মমতা ব্যানার্জি দূর হটো। নমস্কার দিদি। ঠকিয়েছে মমতা ব্যানার্জি, 15 বছর ঠকিয়েছে, ঠকিয়েছে, ঠকিয়েছে। কাগজের মধ্যে লেখা আছে আমরা কি কি কাজ করবো। কি হলো আজকে দেখলাম যে বিধায়ক হলো, আপনারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আজ আমাদের বিধায়িকা যে এমএলএ বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। আজ আমি আছি, পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আবার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন। নাম বলতে পারছে না, বলছে আমি যেটা বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে। আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ, তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না, কোনোদিন যোগাযোগও করে না। হ্যাঁ, আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই, ড্রেন নেই। আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে। যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকে তো চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল 5 বছর? যে আজ এসে পথে মানুষকে ভুল 3000 টাকা দেবো, এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার, ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই। আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? সে আমাদেরকে ভিখারি বানাচ্ছে না, আমাদেরকে তো আরো বড় ভিখারি বানাচ্ছে। বলছে আমরা 3000 দেবো, সে তো বড় ভিখারি বানাচ্ছে আমাদেরকে। ভুল প্রতিশ্রুতি কেন দেবে? ওকে আমরা চিনি না, জানি না। আমাদের গ্রামে চিনি বিবেক মন্ডলকে চিনি, মলয় ঘটককে চিনি। সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে। আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে? ও তো 5 বছর বালি চোর, কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল। আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়ে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখাক যে এইটা করেছি। আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মন্ডলকে বসে বলেছি, ওয়াটার ফিল্টার করে দিয়েছে। জলের জন্য আমাদের সংকট হাঁটিয়ে দিয়েছে বিবেক মন্ডল, ঠিক আছে। ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো। রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়ে আছেন এখন ঢালাই চলছে, নতুন রাস্তা ঢালাই করে চলছে, ঠিক আছে। উনি বলছে রাস্তা নেই, ড্রেন নেই। ও কি কানা বটে যে রাস্তা নেই, ড্রেন নেই? মিথ্যা প্রতিশ্রুতি। 3000 টাকা দেবো, 15 লাখ টাকা কোথায় দিয়েছে? আজ পর্যন্ত একটা কোন মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে? কি নাম তোমার? আমার নাম সুমন মন্ডল। যেখানেই অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায়
বাড়ি বাড়িতে গিয়ে কোথার নালি খারাপ আছে, কোথায় নালি পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার, রিয়েলাইজ করাটা দরকার। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না, ডবল ডবল চাকরি হবে, গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে, বাথরুম হবে, বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে। দল টিএমসি মানেই চোর, তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, নিজেদের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। আজকে শিক্ষা অর্ধেক ডিম দিচ্ছে মিড ডে মিলে, সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা ডিম। টিচার নেই, যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে, 26,000 শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে। স্বাস্থ্য ভেঙে পড়েছে, রাস্তা নেই, নালি নেই, নালি পরিষ্কার হয় না, অর্ধেক জায়গাতে গ্রামে নালি তৈরি হয়নি। সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না, দমানো যাবে না, বাড়ি বাড়িতে যাব। আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয়। আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা, আমার পলিসি বানানো কাজ, কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেননি। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি, একটা প্রশাসনিক সামান্য মিটিংয়ে আমাদের ডাকা হয়নি।